Assalamu alaikum, dear students. How are you? I hope you are all well. I'm also well. I'm Muhammad Sharafuddin, Assistant Professor, Department of Business Administration, Mohammadpur Kendriya College, Dhaka. Today, I'm going to taking a class about BBA Professional 4th year 8th semester. My course name is Financial Analysis, and today's topic is Statement of Cash Flow. Today, I'm going to solve a problem about statement of cash flow. Now, I'm discuss about the problems. Joy Limited's comparative balance sheet as of December 31st, 2018 and 2019 carried the following debit and credit balances. Assets are cash in hand, accounts receivable, merchandise inventory, equipment. Liabilities and owner's equities are common stock, Taka 20s, premium on common stock, retained earnings, accumulated depreciation equipment, accounts payable, taxes payable. Other informations are company earned Taka 16,000 net profit during the year 2019. Depreciation expenses for the year Taka 4,000. Equipment costing Taka 10,000 was purchased. Fully depreciated equipment cost Taka 2,000 was discarded, and its cost and accumulated depreciation were removed from the accounts. 200 shares of common stock were issued at Taka 6,000. Dividend totaling Taka 12,000 were paid during the year. Required prepare cash flow statement under indirect method. প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে জয় লিমিটেডের একটি কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে 2018 এবং 2019 সালের। এই কম্পারেটিভ ব্যালেন্স শিটের আলোকে এবং কিছু আদার ইনফরমেশন দেওয়া আছে, এর সাহায্য নিয়ে আমাদের একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং এখানে আমরা ইউজ করব ইনডাইরেক্ট মেথড। তো ইনডাইরেক্ট মেথডে যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব, সর্বপ্রথম আমরা একটি ছক করে নিব। ছকের মধ্যে আমরা প্রথমে লিখব ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা ইতিপূর্বে জেনেছি ক্যাশ ফ্লো হয় তিনটা অ্যাক্টিভিটিস থেকে। প্রথম অ্যাক্টিভিটিস হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। তো অপারেটিং অ্যাক্টিভিটিসে সর্বপ্রথম আমরা শুরু করব নেট ইনকাম দিয়ে। ইনডাইরেক্ট মেথডে আমার শুরু করতে হয় নেট ইনকাম দিয়ে। আমরা লিখব নেট ইনকাম। এটি দেওয়া আছে আমার অতিরিক্ত তথ্যের মধ্যে। প্রথম তথ্যটার মধ্যে কোম্পানি আর্ন টাকা 16,000 নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার 2019। 16,000। এরপরে আমরা লিখব অ্যাডজাস্টমেন্ট রিকনসাইল টু নেট ইনকাম টু নেট ক্যাশ। আমরা এই নেট ইনকামের সঙ্গে কিছু অ্যাডজাস্টমেন্ট করব। ইনডাইরেক্ট মেথডে যখন আমরা অ্যাডজাস্টমেন্ট করতে যাব, সর্বপ্রথমে আমাদের দেখতে হবে আমার নন ক্যাশ আইটেমগুলো। নন ক্যাশ এক্সপেন্সগুলোকে যোগ করতে হবে আর নন ক্যাশ ইনকামগুলোকে আমার বিয়োগ করতে হবে। তো নন ক্যাশ আইটেমগুলোর মধ্যে থাকে হলো অবচয়, অবলোপন, এগুলো, আর কোনো সম্পদ বিক্রি করলে তার লাভ লসগুলো। তো আমার অতিরিক্ত তথ্যের 2 নম্বর তথ্যে বলা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দ্য ইয়ার টাকা 4,000। এই বছরের অবচয়ের পরিমাণ 4,000 টাকা। এই ডেপ্রিসিয়েশনটা আমার একটা নন ক্যাশ এক্সপেন্স এখানে লিখতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টাকা 4,000, এটি নন ক্যাশ এক্সপেন্স, তাই আমরা এটা যোগ করব। আর কোনো অ্যাসেট আমার বিক্রি করা হয়নি এখনো। যদি অ্যাসেট বিক্রি করতাম তাহলে তার লাভ লসগুলো আমার এখানে নিয়ে আসতে হতো। এখন আমাকে দেখতে হবে এখানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিসগুলো। কারেন্ট অ্যাসেট যদি বেড়ে যায় তাহলে আমরা বিয়োগ করব, আর কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে আমরা যোগ করব।
তো অ্যাসেটের মধ্যে প্রথমে আছে ক্যাশ ইন হ্যান্ড, এটি একটি কারেন্ট অ্যাসেট, তবে এটা আমরা লিখবো না কারণ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতেছি, এর সঙ্গে আমরা কম্পেয়ার করব বিষয়টা। অ্যাকাউন্টস রিসিভেবল 2018 আছে 20,000, 2019 আছে 16,000। 2018 সাল থেকে 19 সালে গিয়ে অ্যাকাউন্টস রিসিভেবল 4,000 টাকা কমে গিয়েছে। এই যে একটা কারেন্ট অ্যাসেট কমে গেল, আমরা লিখব ডিক্রিজ অফ অ্যাকাউন্টস রিসিভেবল। আমার 20,000 থেকে 16,000 হয়েছে, 4,000 টাকা কমে গিয়েছে। অ্যাসেট কমলে যোগ করব, তাই এটা যোগ অবস্থায় রাখবো। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মজুত পণ্য 2018 আছে 40,000, 2019 আছে 44,000, 4,000 টাকা ইনক্রিজ করেছে। তাহলে ইনক্রিজ করলে আমরা লিখব ইনক্রিজ অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইনক্রিজ হয়েছে 4,000, অ্যাসেট বাড়লে বিয়োগ করতে হয়, তাই এটাকে আমরা বিয়োগ দেখাবো বা ব্র্যাকেটে আটকে রাখবো। এবার আছে ইকুইপমেন্ট, এটি একটি ফিক্সড অ্যাসেট, এটা এখানে বিবেচনায় আসবে না। এখন আমরা কারেন্ট লায়াবিলিটিসটাকে দেখব। কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে রয়েছে, দেখো অ্যাকাউন্টস পেয়েবল 2018 আছে 12,000, 2019 আছে 8,000, তাহলে 12,000 থেকে 8,000 হয়েছে, এখানে কমে গেছে। তাহলে লিখব ডিক্রিজ অফ অ্যাকাউন্টস পেয়েবল। আমার অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে 4,000, লায়াবিলিটি কমলে বিয়োগ করতে হয়, তাই আমরা এটা বিয়োগে লিখব। এবার ট্যাক্সেস পেয়েবল 2018 এ 2,000, 2019 এ 4,000, 2,000 থেকে 4,000 হয়েছে, তার মানে 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে লিখব ইনক্রিজ অফ ট্যাক্সেস পেয়েবল, 2,000 টাকা বেড়েছে, লায়াবিলিটি বাড়লে যোগ করতে হয়, তাই এটাকে যোগ রাখবো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের এখানে আর কোনো কারেন্ট লায়াবিলিটিস নেই। এখন আমরা এই আইটেমগুলোকে যোগ বিয়োগ করে আউটার কলামে নিয়ে আসব। 4,000 প্লাস 4,000 মাইনাস 4,000 মাইনাস 4,000 প্লাস 2,000। এখন যদি আমরা এই 16,000 এর সঙ্গে 2,000 যোগ করে দেই, তাহলে 18,000। এটিকেই বলবো আমরা অতএব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। সেকেন্ড অ্যাক্টিভিটিসটা হলো ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে হলো যত ফিক্সড অ্যাসেট রয়েছে বা বিনিয়োগ সংক্রান্ত আইটেমগুলো। আমরা যদি সমন্বয় দেখি, 3 নম্বর সমন্বয় বা আদার্স ইনফরমেশনে বলা হলো ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 ওয়াজ পারচেজড। আমরা 10,000 টাকা মূল্যমানের ইকুইপমেন্ট ক্রয় করেছি। ইকুইপমেন্ট ক্রয় করলে টাকা চলে যাবে, তাই আমি এখানে লিখব পারচেজ অফ ইকুইপমেন্ট। আমি 10,000 টাকার ইকুইপমেন্ট পারচেজ করেছি, টাকা চলে যাবে, তাই এটাকে আমরা বিয়োগ দিয়ে লিখব। 4 নম্বর সমন্বয় বলা হলো ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট কস্ট টাকা 2,000 ওয়াজ ডিসকার্ডেড। আমরা 2,000 টাকা মূল্যমানের একটি ইকুইপমেন্টকে আমরা ডিসকার্ড করেছি, মানে এটিকে ফেলে দিয়েছি, এটা আর ব্যবহার উপযোগী নেই। অ্যান্ড ইটস কস্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনস ওয়ার রিমুভড ফ্রম দ্য অ্যাকাউন্টস। এর মূল্য এবং এর অবচয়ের হিসাবটাও আমরা হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছি। এটি ক্যাশ ফ্লোর মধ্যে আসবে না, কারণ আমরা এটি বিক্রিও করিনি, এটি আমরা ফেলে দিয়েছি। এরপরে আমার এখানে স্থায়ী সম্পদ রিলেটেড আর কোনো আইটেম নেই, আমরা যোগ বিয়োগ করে আউটার কলামে নিয়ে যাব। দেখো -10,000, এটিকে বলবো
অতএব নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং activities. Third activities is cash flows from financing activities. Financing activities. ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজের মধ্যে আসবে হলো শুধুমাত্র শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, ডিভিডেন্ড, এই আইটেমগুলো আসবে। আমরা যদি অতিরিক্ত তথ্যের 5 নম্বর সমন্বয়টি দেখি, 200 শেয়ারস অফ কমন স্টক ওয়ার ইস্যুড, আমরা শেয়ার ইস্যু করেছি, লিখব ইস্যু অফ শেয়ার, 200 পিস শেয়ার ইস্যু করেছি। আমার মূল অঙ্কের মধ্যে কমন স্টকের মধ্যে দেখো এক একটি শেয়ারের দাম দেওয়া আছে 20 টাকা করে, তাহলে 4000। মজার বিষয় হলো এই সমন্বয়টির মধ্যে বলা হয়েছে আমি কমন স্টক ইস্যু করেছি 6000 টাকায়, আমি কমন স্টক বিক্রি করেছি 6000, কিন্তু আমার হিসাব অনুযায়ী এক একটা শেয়ারের দাম 20 টাকা করে, 200 পিস শেয়ারের দাম আসে 4000 টাকা। তাহলে অতিরিক্ত যে 2000 টাকা এটি কোথা থেকে আসলো? আমার শেয়ারের মূল্য ছিল 4000, বিক্রি করেছি 6000-এ, অতিরিক্ত পেলাম 2000-এ। অতিরিক্ত টাকাটাকে বলবো শেয়ার অধিহার, যেটা অঙ্কের মধ্যে প্রিমিয়াম অফ কমন স্টক নামে দেওয়া আছে। এই প্রিমিয়াম অফ কমন স্টকটা হলো শেয়ার অধিহার। দেখো এখানে 2019 সালে 2000 টাকা দেওয়া আছে, তার মানে অতিরিক্ত 2000 টাকাকে আমরা প্রিমিয়াম অফ কমন স্টক নামে বা প্রিমিয়াম অফ শেয়ার ইস্যু এই নামে লিখব। প্রিমিয়াম অফ ইস্যুড শেয়ার, ইস্যুড শেয়ার 2000, অথবা এখানে একটু এভাবে দেখিয়ে দিতে পারো 6000 মাইনাস 4000। ডিয়ার স্টুডেন্টস, লাস্ট সমন্বয় বলা হলো ডিভিডেন্ড টোটালিং টাকা 12000 ওয়ার পেইড ডিউরিং দ্য ইয়ার। ডিভিডেন্ড পেইড করেছি, টাকা চলে যাবে, ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পেইড 12000, আমার 12000 টাকার ডিভিডেন্ড আমি পেইড করেছি, টাকা চলে যাবে, তাই আমরা এটাকে বিয়োগে লিখব। আমাদের সমন্বয়ের মধ্যে কিছু নেই, আমি আবার অঙ্কের মূল অঙ্কের মধ্যে আমি একটু দেখবো যে আমার কিছু আছে কিনা। প্রথমে কমন স্টক আছে, দেখো লাইবিলিটিজে কমন স্টকটা আমরা এখানে ইস্যু অফ শেয়ারে এটা চলে আসছে। প্রিমিয়াম অফ কমন স্টক এটিও আমার এখানে চলে আসছে। রিটেন্ড আর্নিংস এটা লিখতে হয় না, এটা নেট ইনকাম এর ভিতরে এটা কভার হয়ে যায়। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাও আমার এসে গেছে আগে, আর কোনো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কোনো আইটেম নেই। এখন আমরা এই তিনটা আইটেমকে যোগ বিয়োগ করে যদি লিখে দেই, 4000 যোগ 2000, আমরা রেজাল্ট পেয়ে যাব -6000। এবার এই অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লো হলো 18000, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লো হলো -10000, আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লো হলো -6000। এটি ক্যাশ প্রোভাইডেড, এটি ক্যাশ ইউজ হয়েছে, এখানে ক্যাশ ইউজ হয়েছে। তাহলে এখন তিনটা আইটেমকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে কত দাঁড়াবে? 18000 মাইনাস 10000 মাইনাস 6000, আমার রেজাল্ট দাঁড়ালো 2000। এটা প্লাস ফিগারে আছে, প্লাস ফিগারে আছে মানে হলো নেট ক্যাশ ইনক্রিজ করেছে, এটাকে বলবো নেট ক্যাশ ইনক্রিজ, নেট ক্যাশ ইনক্রিজ। এই নেট ক্যাশ ইনক্রিজের সঙ্গে আমরা যোগ দিব হলো ওপেনিং ক্যাশ, ওপেনিং ক্যাশ। দেখো আমার অঙ্কের ভিতরে ক্যাশ ইন হ্যান্ড 2018-এ দেওয়া আছে 6000 টাকা। এই 2018-এর টাকাটাকে বলবো ওপেনিং ক্যাশ 6000, এটা যোগ করে দিলে আমার দাঁড়াবে কত? 8000। এটিকে বলবো এন্ডিং ক্যাশ। অতএব এন্ডিং ক্যাশ, এন্ডিং ক্যাশ। আমাদের 2019-এর ক্যাশ ইন হ্যান্ডও দেওয়া আছে 8000, তার মানে আবার অঙ্কটা মিলে গেল। আবার ওপেনিং ক্যাশের সঙ্গে যোগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এন্ডিং ক্যাশটি
8000 বেরোলো, এটি 2019-এর ক্যাশ ইন হ্যান্ড ছিল। আমার অঙ্কটা মিলে গেছে, অঙ্কটি শেষ হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অঙ্কটি ভালোভাবে দেখে প্র্যাকটিস করবা। তারপরে যদি কোনো সমস্যা বের হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা ফেসবুক গ্রুপের তোমরা কমেন্টস করে জানাবে। আশা করি আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান দিতে পারবো বলে আশা করছি। তোমরা সবাই প্র্যাকটিস করবা, সবাই ভালো থাকবা। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।